রহস্যময় পারিবারিক গল্প। আমার মাসিক হওয়ার দিনগুলোতে ছেলে অন্যরকম আচরণ করে কি? গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি আমার মাসিকের সময় ছেলে আমার প্রতি বেশি যত্নশীল হয়ে ওঠে। সে বুঝে যায় কখন আমার অস্বস্তির সময়। আজও তেমনই একটা দিন। সকাল থেকেই পেটে ব্যথা। ছেলে চা বানিয়ে এনে দিল। বলল, মা, আজকে তুমি বিশ্রাম করো। সব কাজ আমি করে দেবগু। আমি অবাক হলাম। বললাম, তুই কিভাবে বুঝলি আজ আমার সে হেসে বলল, আমি তোমার সব বুঝি মাগু। দুপুরে আমি শুয়েছিলাম। সে এসে আমার পেটে হাত বুলিয়ে দিতে লাগল। আমি অস্বস্তি বোধ করে বললাম, না থাক। সে বলল, মা, এতে ব্যথা কমবে কি? তার হাতের স্পর্শে সত্যিই ব্যথা কমছিল। সন্ধ্যায় সে আমার পাশে বসে বলল, মা, আমি জানি এই সময়টায় তোমার কষ্ট হয়। আমি চাই সবসময় তোমার পাশে থেকে তোমার যত্ন নিতে। আমি বললাম, তুই তো আছিসই গু। সে আমার হাত ধরে বলল, মা, আমি একজন স্বামীর মতো যত্ন নিতে চাই। আমি তোমার সব ব্যথা, সব কষ্ট ভাগ করে নিতে চাই। তুমি কি আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে? আমি হতবাক হয়ে তাকে দেখলাম। সে বলল, মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমার একটি অসুবিধাও সহ্য করতে পারি না গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রীতা দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম করিম উদ্দিন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সুমি। রাহুল ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। সুমি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহের ঘটনাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। সেদিন রাহুল আমাকে বলল, মা, তোমার জন্য একটা বিশেষ উপহার এনেছি। আমি বললাম, কি উপহার? সে বলল, চোখ বন্ধ করে রাখো। আমি চোখ বন্ধ করে রাখলাম। সে আমার হাতে কিছু একটা রাখল। খুব নরম, কিন্তু একটু ভেজা ভেজা লাগছিল। আমি চোখ খুলে দেখলাম একটা ছোট্ট তোয়ালে। আমি বললাম, এইটা কেন? সে বলল, মা, আমি জানি তোমার মাসিকের সময় অনেক সমস্যা হয়। এই বিশেষ তোয়ালেটা গরম পানিতে ভিজিয়ে তোমার পেটে দিলে ব্যথা কমে যাবে। আমি ইন্টারনেটে খুঁজে পেয়েছি গু। আমি অবাক হয়ে গেলাম। আমার ছেলে আমার এত যত্ন নেয়, কিন্তু এরপর যা হলো সেটা আমাকে ভাবিয়ে তুলল। পরের দিন সকালে রাহুল আমার রুমে এসে বলল, মা, আজ তোমার কেমন লাগছে? আমি একটা বিশেষ চা বানিয়েছি। চায়ের স্বাদ অদ্ভুত লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, এইটাই কি দিয়েছিস? সে বলল, গোপন উপাদান। এটা খেলে তোমার সব ব্যথা চলে যাবে। চা খাওয়ার পর আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি বিছানায় শুয়ে পড়লাম। রাহুল এসে বলল, মা, আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি। তার হাত পায়ে লাগতেই আমার গা শিউরে উঠল। আমি বললাম, না রাহুল, আমার ভালো লাগছে না। কিন্তু সে বলল, মা, এইটা তোমার জন্য ভালো। তুমি আমাকে বিশ্বাস করো। সেই রাতে আমি জেগে উঠলাম একটা আওয়াজে। দেখলাম রাহুল আমার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, কি হয়েছে রাহুল? সে এগিয়ে এসে বলল, মা, আমি তোমার কাছে একটা কথা বলবো। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা সাধারণ মায়ের প্রতি ছেলের ভালোবাসার মতো নয়। আমার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। আমি বললাম, তুই কি বলতে চাইছিস? সে বলল, মা, আমি জানি এটা ভুল শোনাবে, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার প্রতি আমার অনুভূতি একজন প্রেমিকের মতো। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু সে আমার মুখে হাত চাপা দিল। বলল, মা, চিৎকার করো না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রাহুল, তুই পাগল হয়ে গেছিস। আমি তোর মা। তুই আমার ছেলে। সে বলল, মা, আমি জানি এটা সমাজের নিয়মে ভুল, কিন্তু ভালোবাসার কোনো নিয়ম নেই। আমি তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই। আমি ভয়ে কাঁপতে লাগলাম। বললাম, তুই আমার ঘর থেকে বের হয়ে যাগ। কিন্তু সে বলল, মা, তুমি আমার কথা ভেবে দেখো। বাবা তো সবসময় বাইরে থাকে। আমি তোমার সব যত্ন নিতে পারি, তোমাকে খুশি রাখতে পারি। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার হাত ধরতে পারি?
আমি বললাম, না, তুই আমার কাছ থেকে দূরে থাক। কিন্তু সে আমার হাত ধরে ফেল। আমি টের পেলাম তার হাত কাঁপছে। সে বলল, মা, আমি তোমার কাছে এসেছি কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তুমি ছাড়া আমার কেউ নেই। হঠাৎ করে সুমি রুমে ঢুকল। সে বলল, মা, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? রাহুল আমার হাত ছেড়ে দিয়ে বলল, কিছু না সুমি, মায়ের পেট ব্যথা করছিল। সুমি বলল, মা, তুমি ডাক্তারের কাছে যাবে না কেন? আমি বললাম, যাব বাবা, কাল যাব। রাহুল চলে যাওয়ার পর আমি সুমিকে জড়িয়ে ধরলাম। সুমি বলল, মা, তুমি ঠিক আছো তো? তোমাকে খুব চিন্তিত লাগছে গি। আমি বললাম, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। কিন্তু আমি জানতাম আমি মোটেই ঠিক নেই। আমার নিজের ছেলে আমার প্রতি এমন অনুভূতি পোষণ করে। এটা কি করে সম্ভব? পরের দিন সকালে আমি রাহুলের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে ডেকে বললাম, রাহুল, গতকাল তুই যা বলেছিস সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। সে বলল, মা, আমি জানি তুমি রাগ করেছ। কিন্তু আমি আমার মনের কথা বলেছি গি। আমি বললাম, রাহুল, এই অনুভূতিটা ভুল। তুই আমার ছেলে, আমি তোর মা। আমাদের মধ্যে এই ধরনের সম্পর্ক হতে পারে না গি। সে বলল, কিন্তু মা, আমি কি করব? আমার মন তো আমার কন্ট্রোলে নেই গি। আমি বললাম, তুই একজন সাইকোলজিস্টের কাছে যাবি। এই সমস্যার সমাধান আছে গি। সে বলল, মা, আমি কারো কাছে যেতে চাই না। আমি শুধু তোমার সাথেই এই বিষয়ে কথা বলতে চাই। আমি বললাম, না রাহুল, এটা আর চলতে পারে না গি। হঠাৎ করে আমার স্বামী করিম ঘরে ঢুকল। সে বলল, কি হয়েছে? তোমরা এত জোরে কথা বলছো কেন? আমি কিছু বলতে পারলাম না। রাহুল বলল, কিছু না বাবা, মায়ের সাথে পড়াশোনা নিয়ে কথা হচ্ছিল। করিম বলল, ও তাহলে ঠিক আছে গি। কিন্তু আমি জানতাম এটা ঠিক নেই। আমাকে কিছু করতে হবে। সেই রাতে আমি করিমের কাছে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু কি করে বলবো? আমার নিজের স্বামীকে বলব যে আমার ছেলে আমার প্রতি অস্বাভাবিক অনুভূতি পোষণ করে? আমি করিমকে বললাম, তুমি রাহুলের আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছ? সে বলল, না তো, সে তো খুব ভালো ছেলে। তোমার সব যত্ন নেয়। আমি বললাম, হ্যাঁ, কিন্তু সেই যত্নটা একটু বেশি মনে হয় না তোমার? করিম বলল, না, এতে সমস্যা কি? ছেলে মায়ের যত্ন নিবে, এটাই তো স্বাভাবিক। আমি আর কিছু বলতে পারলাম না। পরের কয়েকদিন আমি রাহুলকে এড়িয়ে চলার চেষ্টা করলাম। কিন্তু সে বারবার আমার কাছে আসছিল। একদিন সে আমাকে বলল, মা, তুমি আমাকে এড়িয়ে চলছ কেন? আমি বললাম, আমি এড়াচ্ছি না গি। সে বলল, মা, আমি বুঝতে পারছি। তুমি আমার সাথে স্বাভাবিক আচরণ করছো না গি। আমি বললাম, রাহুল, তুই যা বলেছিস সেটার পর আমি কি করে স্বাভাবিক থাকব? সে কাছে এসে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমার মনের কথাটা বলে ফেলেছি। এখন আমি কি করব? আমি বললাম, তুই এই বিশ্বাসটা ভুলে যা গু। সে বলল, কি করে ভুলব মা? এটা তো আমার হৃদয়ের কথা গিউ। হঠাৎ করে আমার মনে হলো রাহুল হয়তো সত্যিই মানসিক কোনো সমস্যায় ভুগছে। আমি বললাম, রাহুল, তুই কি স্বপ্নে কিছু দেখিস? সে বলল,